শহরের ১ নম্বর যাত্রা দল ভট্ট কোম্পানি নিয়ে আসতে চলেছে নন্দ দুলাল অভিনীত বিখ্যাত যাত্রাপালা রাবণ করিল হরণ। রাবণের চরিত্রে সবাইকে চমকে দিতে চলেছেন নন্দ দুলাল। আমি সেই রাবণ। আমাকে কে বধ করিবে রে পামর, ওই ক্ষুদ্র বানর? নরা, ছি, তুই তো জাত ব্যবসা চা বিক্রি বন্ধ করে এসব হা হা হো হো শুনছিস? জাতের লোক হলি পড়তে এইসব কিছুর মর্ম বুঝবে। কি তুই আমার জাত তুলে কথা বলছিস? নরা, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম, আমি কিন্তু সহ্য করব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্ত 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 হও দুজনে। ঠিক আছে, পাঁচু বললো বলে তাই শান্ত হলাম। হ্যাঁ, তা বলে হুট করে রেডিও বন্ধ করে দেবেন আপনি? তুমি কি এত মনোযোগ দিয়ে শুনছিলে গো নরাদা? শহরের বিখ্যাত যাত্রা দল ভট্ট কোম্পানি এ মরশুমে নতুন যাত্রাপালা নাইমেছে গো। রাবণ করিল হরণ। রাবণকে হয়েছে জানেন? কে? নট সম্রাট নন্দ দুলাল গো। নন্দ দুলাল? সে আবার কে? উরে বাপজি বাপ, নন্দ দুলালের নাম শোনেনি? শান্ত রাজার অত্যাচারী বউ, আজকে রাজা কালকে ফকির, স্বামীর তরোয়ালে জং, বউ করেছে ঢং, দুনিয়ার একই হাল, রক্তেও ভেজাল, আর কত বলবো। এইসব বিখ্যাত যাত্রাপালার নায়ক হলো গে নন্দ দুলাল। ঠিক আছে ঠিক আছে, তা নরাদা হঠাৎ এইভাবে দোকানে বসে যাত্রা শুনছো? ওমা সে কি কথা, তোমরা খবরটা পাওনি বুঝি? কি খবর? আতাপাড়ার বোমা সঙ্গ ক্লাব তো একখানা যাত্রার বই করতেছে গো। সেখানে শুনতেছি ওই নন্দ দুলাল একটো করবে। ওই গজেন গড়াই মেলা টাকা খরচা করে নন্দ দুলাল রে টানতেছে ওদের পালায় অভিনয় করার জন্য। তাই নাকি? হ্যাঁ গো, আটাপাড়া আমাদের এই গলতপুর থেকে অনেক এগিয়ে গেছে গো। এই তো সেদিন সিনেমা শো করলো, এখন আবার যাত্রারা। নরা, তুই গলতপুরে থেকে আতাপাড়ার হয়ে কথা বলবি না বলে দিচ্ছে। বেপারার গুণগান আমার একদম সহ্য হয় না কিন্তু। কল্লি পারি তো বলতে হবেই। ওদের বোমা সঙ্গ কত কি করে। আমাদের গলতপুরে তো ফুটো একটা ক্লাবও বানাতে পারলেন নে, শুধু ফোকটে চা খেয়ে খেয়ে গুলতানি জারেন। পাঁচু, নরা আবার চ্যালেঞ্জিং করলো। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। পাড়ার শত্রু বিভীষণ হয়ে গেছে নরা। এই চলে আয় চলে আয় তোরা। দূর শান্তি নেই, চলে আয় তোরা। ঘরে নি নুন তেল দিয়ে মাকে বেগুন, হরি বল। আমাকে আমাকে যাত্রা দেখাচ্ছে, আমাকে, এই গুলটে গুহকে। গুলটে মামা, তুমি জীবনে যাত্রা দেখেছো? What? ভেন্ডি, তুইও তোদের লিডারকে সন্দেহ করছিস? ওরে, যাত্রা জিনিসটাই তো আমি শুরু করেছিলাম রে। এটা তো জানতাম না। চুপ কর, গলতপুরের ফাটরা বলদ ফাঁচু। আমি কি অভিনয় কম পারি? আমার যাত্রা দেখলে না তোদের ওই নন্দ দুলাল আমার কোলে দুলবে। গুলটে মামার কোলে নন্দ দুলাল দোলে। ভেন্ডি, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। খবর আছে গুলটে মামা, নরাদার কথা সব ঠিক। তার মানে বোমা সঙ্গ যাত্রা করছে? হ্যাঁ গো, গজেন গড়াই টাকা দিয়ে নন্দ দুলালকে আনছে। যাত্রা করলে টাকাও পাওয়া যায়? ও মা, তা নয় তো কি, তুমি জানো না? ইয়ে না মানে, আমি তো চেক নিয়ে করতাম। ঠিক আছে, কি যাত্রা হচ্ছে রে? আলেকজান্ডারের ভারত বিজয়। কি জান্ডার? আলেকজান্ডার গো, আলেকজান্ডার। ও, ওই যে মোহন বেঙ্গল ক্লাবে ফুটবল খেলে যে। আরে না, ইতিহাসে পড়নি? আলেকজান্ডার ছিলেন বিখ্যাত গ্রিক সম্রাট, দারুণ শক্তিশালী। যুদ্ধ করতে করতে ভারতে এসেছিলেন, সব কটা রাজ্য জিতে নিয়েছিলেন, শেষ পর্যন্ত রাজা পুরুওকে আটকে দিয়েছিলেন। জানতাম আটকাবে। ঠিকঠাক যুদ্ধ করতে পারলে তো? না গো, উনি খুব শক্তিশালী একজন রাজা ছিলেন। ভারতবর্ষে এসে তিনি ওনার সেনাপতি সেলুকাসকে বলেছিলেন, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ।
এই আলেকজান্ডারের ভূমিকায় অভিনয় করছে এই যাত্রা সম্রাট নন্দদুলাল। পাঁচু, আমি 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 আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না ওই দুলালকে। নন্দ দুলালকে এবার আমি বন্ধ দুলাল বানাবো। চল আমার সঙ্গে, চল। কোথায়? গজেন গড়াইয়ের কাছে। হয়ে গেল, চলে আয় তোরা। উল্টে মামা। ওই 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 তুই থামবি, এইটা কি শুরু হইলো? ওই ওই ভূতের কীর্তন শুরু করলি কেন? আরে তুই থামবি নাকি পুলিশ ডাকু? ভয় পাহিব না, ভয় পাহিব না, আমি পুলিশের বধ করিব, আমি সব কটারে। দারুণ দারুণ, গুলটা মামা চালিয়ে যাও। ওই তোর মতলবটা কি এত হা হা করতেছস কেন? গুলটে মামা যাত্রা করছে গজেন বাবু। কি করতেছে? যাত্রা যাত্রা। আমারে গুলটে ডাকবি না কেউ এখন, আমি হইয়াছি রাবণ। রাবণ করিব গজেন রে হরণ, হরণ। রাবণ তো সীতা দেবীকে হরণ করেছিল গুলটা মামা। সীতা নাই, সীতা নাই, তাই আমি গজেনকে চাই, গজেনকেই চাই। হাফ টাকা লইব। তাই বুঝি? তা কিসের পাঠ করবি শুনি? কেন ওই অনেক অনেক মানে মানে আলেক বাবুর। আলেক বাবু? এইটা আবার কেনা? আলেকজান্ডার গুলটে মামা। ইয়ে, হ্যাঁ তো, হ্যাঁ তো, টাইটেলটা বলিনি। অনেক দিনের ছেলে তো, আলেক জান্ডার। আমি আলেক জান্ডার হব গজেন বাবু। সত্য গজাকাশ, কি চিত্র বিচিত্র এই আতাপাড়া। কেমন দিলুম গজেন বাবু? এমন দিছস যে হজম হইতে সময় লাগবো। তাহলে মেশমশাই, আমি তাহলে ওই মিস্টার জান্ডারের রোলটাই করছি, যাকে বলে আলেক জান্ডার। অখনই বাড়ি থেকে বাইর হবি নাকি ন্যাপলারে ডাকুম? কি বলতে চান আপনি? আলেকজান্ডার, ইয়ে মানে আলেকজান্ডার ওই বোমা ন্যাপলাকে ভয় পাবে? কভি নহি। হাতে আমার সময় কম, তাই আমি এমনি চলে যাচ্ছি। চলে রে তোরা। যত সবুজ বুকের দল। সত্য গজাকাশ, কি উজবুকিও এই দেশ। গেলি তুই? এই তো যাচ্ছি তো, কি আশ্চর্য। গুলটে মামা। ওই গজন গড়াইকে পস্তাতে হবে। ওই বুড়ো নন্দদুলাল কেমন ঝোলায় দেখবি। তবে যাই বলো না কেন গুলটা মামা, তোমার এই সিলিম ফিগার নিয়ে যাত্রার নায়ক হওয়া যায় না। ঠিক। রাবণ, আলেকজান্ডার এসব রোল করতে গেলে 56 ইঞ্চি বুকের ছাতি হওয়া চাই, তাহলেই মানাবে। ওরে গলদপুরের হাতিমার্কা বলদের দল, পাকা অভিনেতারা যেখানে সেখানে বুকের ছাতি ফোলায় না রে। আমি যখন যতটুকু দরকার ঠিক ততটুকুই ফোলাই। এখন তোদের সঙ্গে আছে, তাই 14 ইঞ্চি বুকের ছাতিতেই চলে যাচ্ছে, বুঝেছিস? তুমি হাতির রোল করতে পারবে? গোত্রা, বুক সামলে কথা বলে দিলাম। আমায় তোরা এত আন্ডার এস্টিমেটিং করছিস? তবে তোদের বলে রাখি, শোন, বোমা সংঘের ওই আলেকজান্ডার আমি হচ্ছি। যা, এবার যে যার বাড়ি চলে যা, বাকিটা আমাকে বুঝে নিতে দে। গুলটে মামা। নে, এবার ঠেলা সামলা, চল। একবার যদি ওই নন্দদুলালকে দেখাতে পারতুম, আমিও দেখাতাম কত বড় বুকের ছাতি আমার। ও কিনা আমার থেকেও ভালো অভিনয় করে, এত বড় সাহস ওর। গুলটে। আমি নন্দদুলাল। আমাকে তুই সামনে থেকে দেখবি বলে ভাবছিলি না?
তো আগে হ্যাঁ স্যার। তাহলে ভয় কি? সামনে আয়, সামনে আয়। এই তো স্যার আসছি। পায়ের ধুলো দেন নন্দ দাদা। নন্দ দাদা কেমন আছেন? বাহ, আমার প্রতি তোর এই ভক্তি দেখে আমি খুব খুশি হলাম। বল তুই কি চাস? মানে আপনার মতো রাবণের রোল করতে চাই। ও, তুই রাবণ সাজতে চাস? হ্যাঁ স্যার, পাঁচুরা কেউ বিশ্বাসই করছে না যে আমি রাবণের মতো হতে পারি। ঠিক আছে, তবে তাই হোক, তুই রাবণ হয়ে যা। দেখি আমি রাবণ হয়ে গেছি, আমি রাবণ হয়ে গেছি। এবারে দেখ ঘটনা, আমি রাবণ হয়ে গেছি। ঘটনা দেখ কে এসেছে। এই ঘটনা বাইরে আয় ফিতে নিয়ে, মেপে দেখ আমার বুকের ছাতি। ও বাবা গো, এটা কে? 10 মাথাওয়ালা রাক্ষস? ভয় খাস না ঘটনে, ভালো করে দেখ আমি তোদের লিডার গুলটে মামা, ওরে এখন রাবণ। মানিয়েছে তো। চল এবার কোথায়? হরণ করতে। কাকে? যাকে তাকে। সবাই দেখবে এই গুলটে গুহ কেমন যাত্রার অভিনয় করতে পারে। জয় গুরু, চলো চলো পাঁচুদাদের গিয়েও দেখাই। চল চল শিগগিরি। সাবধানে গুলটে মামা, অনেক রাত হয়েছে কিন্তু। চুকার, রাবণ রাতেই আসে। ওই গজেন গড়াই অনেক বড় বড় কথা বলেছিল, এবার আমাকে দেখবে আর জ্বলবে। হুঙ্কার ছাড়ো, হুঙ্কার ছাড়ো গুলটে মামা, হুঙ্কার ছাড়ো। ছাড়ছে রাবণের হুঙ্কার। गजेन गजेन बाहर निकल के आओ। রাবণ হিন্দি বলে নাকি? তুই কি শুনেছিস রাবণের কথা? চুপ কর। ওই গজেন গড়াই, নিকল কে আও, বের হ, তোকে আজকেই হরণ করে নিয়ে যাব। গুলটে মামা কুকুর! পালা পাঁচু, কেস গন্ডগোল। পালা রে! পালাও গুলটে মামা। পড়ে গেলাম, পড়ে গেলাম। ওরে বাবা, গেল 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 গেল, মাংস খেয়ে ফেললো রে। বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে আমি আর রাবণ হব না। ও বাবা গো, ও মা, ও পিসিমা, বাবা গো, ও মা, ও পিসিমা। ওই হতচ্ছাড়া মুখ পোড়া, ওঠ ওঠ। সারা রাত উঠোনে চিত হয়ে শুয়ে রইলো, আর কত জ্বালাবি আমাকে? হ্যাঁ, ওঠ। কি আমি তো রাবণ, কিন্তু এ আমি কোথায়? গুলটে মামা। ওই নন্দদুলাল আমার অভিনয় দেখে দুলবে রে নরা, দুলবে। তুই এখন চা দে, চা। চান্সও পেলি তো। কাল যাত্রাপালা শো, আজকের এই নন্দদুলাল বাবু চলে এসেছেন। ওনার জন্য স্পেশাল চা বাইনে নিয়ে যাওয়ার অর্ডার পড়েছে আমার উপর। উনি নাকি প্রতি 2 ঘন্টা অন্তর গরম চা পান করে, নয়তো ওনার গলা খারাপ হয়ে যায়। প্রতি 2 ঘন্টা অন্তর চা খায়? তাহলে তো উনি একাই তোমার অনেক টাকা ইনকাম করিয়ে দেবে।
বড় লোকের বড় সড়ো ব্যাপার। আমার যে কতবার যাওয়া আসা করতে হবে এখন তা কে জানে। এদিকে চায়ের দোকানও তো ফাঁকা রাখা যায় না। ঠিক আছে নরা, তোর চিন্তা নেই, তুই চা তৈরি করে যা। ওই নন্দদুলালকে চাই পাঁচুরাই গিয়ে দিয়ে আসবে। হ্যাঁ, লিডার সদাস পালন, সে মানে পালন করতেই হবে। প্রথমে পাঁচু, তারপর ভেন্ডি, তারপর ঘোতন। এইভাবে 2 ঘন্টা অন্তর অন্তর গিয়ে ওনাকে চা দিয়ে আসবি, বুঝেছিস? সেই আমি তোদের বলে দিলুম। উনি কি রাতেও ঘুমিয়ে ঘুমিয়ে চা খান? না না, রাতের বেলা সাপ্লাই বন্ধ থাকবে বলিছি। রাতের বেলা চা ফেলাসকে ভরে দিয়ে আসবো। উনি উঠেছেন কোথায়? বোমা সঙ্গের ক্লাব ঘরেই ওনার থাকার ব্যবস্থা করা হয়েছে। এত বড় একজন যাত্রা শিল্পীর জন্য এইটুকু করতে পারছি, এটাই তো আমাদের সৌভাগ্য, বল? ঠিকই তো। নন্দদুলাল বাবু তো আমাদের অতিথি। নড়া, একটু পর এসে পাঁচু তোর কাছ থেকে চা নিয়ে যাবে, কেমন? পাঁচু, মনে থাকে জানো, অতিথি ভগবান, ভালো করে তোরা সেবা করবি, কেমন? হাওয়া দেখতেছি যখন তখন ঘুরতেছে। হরি বল। এটা তুমি কি করলে গুলটে মামা? আমরা ফকটে খেটে মরবো, 2 ঘন্টা অন্তর গিয়ে চা দেওয়া কি সম্ভব? হ্যাঁ, সেই কাল রাত পর্যন্ত। ততক্ষণ অবধি মনে হয় তোদের টানতে হবে না, তার আগেই। তোমার মতলবটা একটু খুলে বলবে গুলটে মামা? ওরে গলদপুরের ফোকট বলদের দল, কাছে আয়, কাছে আয় বলছি। হ্যাঁ রে, শ্রী শ্রী আলেকজান্ডার বাবা কি জয়। এখন শুরু হইতে চলিতেছে নাট্য সম্রাট নন্দদুলাল অভিনীত আলেকজান্ডারের ভারত বিজয়। রাজা পুরুকে সেলুকাস বন্দী করিয়া ধরিয়া আনিয়াছেন, তখন কি ঘটিল দেখুন। মহান সম্রাট আলেকজান্ডারের জয়। এ কি সিংহাসন ফাঁকা কেন? সম্রাট কোথায়? সম্রাট আলেকজান্ডার কোথায় আপনি? সম্রাট আলেকজান্ডার! এই তো আমি কাশকাশ এসে গেছি। আলেকজান্ডার রাবণের মতো হাসে কেন নেই? যাত্রায় তো মানে কথা এইভাবেই হাসতে হয়। কস কস, আমি তো সেলুকাস মহারাজ। নিজের নামটা তোমার মনে আছে কিনা দেখছিলাম, সেলুকাস। সম্রাট মহান, জয় হোক। এসব কি হচ্ছে? জয় তো আমরা করবই, সমগ্র আতাপাড়া আমরা জয় করবই। নন্দর হইলটা কি? আলেকজান্ডার আমাকে আতা পড়ার উপর নজর দিছে কেন তো? মানে কথা আতাপাড়া বড়ই প্রাচীন জায়গা। রাজা পুরুকে বন্দি করে নিয়ে এসেছি মহারাজ। না বুঝতেছি না, আলেকজান্ডার হিন্দি কয় কেন? প্রহরী, এসব কি হচ্ছে? মানে কথা আলেকজান্ডারকে চেনা চেনা ঠেকছে কেমন। নন্দদুলাল 20,000 টাকা নিছে। এবার গুলটে মামা কি করবে? আর তো কিচ্ছু জানে না। সম্রাট, এই যে রাজা পুরু। পুরো মানে পুরোটাই পুরু। ডায়লগ বলুন, ডায়লগ বলুন। ইয়েস, বলছি, টেলিং। হাইছে আবার ইংরাজি যাত্রাছে। পুরু, এত বড় সাহস তোর! ব্রল ব্রল থ্রি ক্রিচ রাস ব্রল। এইটা আবার কি ভাষা? এ কি, উনি এসব কি বলছেন সেলুকাস? আলেকজান্ডার! সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ! পুরুর কি হবে? ওর সঙ্গে কথা বলুন মহারাজ। পুরু,
যাত্রকে ব্রদ করিব। এইটা গায়ে গায়ে ইতিহাস উল্টে যাচ্ছে। যাত্রা বন্ধ কর, যাত্রা বন্ধ। একই নন্দ দুলালের এইটা কি অবস্থা? সবাইকে ব্রদ করিব, রাবণকেও ছাড়িব না। এই আলেকজান্ডারের রাবণ এলো কোত্থেকা? পালাও পাচুদা, একই এইটা কেডা? মানে কথা আমাদের গুলটে না? তুমি বরং হাসপাতালের এই বেডটা কিনেই নাও গুলটে মামা। সব কি হলো রে ভাই? তুমি কি ভাষায় কথা বলছিলে বলো তো গুলটে মামা? কেন তোরা যে বললি ওই আলেকজান্ডার গিরিশ দেশে থাকে, তাই আমি গিরিশিয়ান ভাষাতেই তো কথা বললুম। দর্শক তো বুঝলোই না, তোমায় কেলি না মানে ঠেঙিয়ে দিল। ভুল ভাল ডায়লগ বললে হবেই। সর্বনাশ সর্বনাশ হয়েছে গুলটে মামা। কেন কি হয়েছে? সবাই ধরে ফেলেছে যে চায়ের সঙ্গে এই পটির পুরিয়া মেশানো ছিল। নোরাদা তোমার কথা বলেছে। তারপর আর গজেন বাবু তোমার নামে থানায় রিপোর্ট করতে যাচ্ছে। আমি আর যাত্রা করবো না রে ভাই টুকন, আমি আর যাত্রা করবো না। তাহলে তুমি কি করবে? ভাবছি একটা নাটক করব। কি নাটক? নন্দদুলালের মন্দ কপাল। জয় গুলটে মামার জয়। জয়। ও পিসিমা, কি ব্যাপার বলতো? গুলটে মামার পাত্তা নেই। সেটাই তো ভাবছি রে, গুলটে মামা তো কখনো আড্ডায় আসতে এত দেরি করে না। দেখ গিয়ে নোরাদার দোকানে বসে ঠ্যাং দোলাতে দোলাতে চা খাচ্ছে। না রে, আমাদের ছাড়া গুলটে মামা। ওই দেখ পাঁচু, বেরাভো 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 বেরাদার্স বেরাভো। এসব তুমি কি বলছো গুলটে মামা? ওরে পাক্কা বিদেশে ইংরেজি রে, তোদের মতো মার্কা মারা বলদগুলো বুঝবে না, সে আমি জানতাম। বিলিতি লোকেরা বেরাভো বেরাভো বলেই আনন্দ প্রকাশিত করে, বুঝেছিস? ও ব্রাভো, তাই বলো। আর বেরাদার্স মানে আমরা ভাইরা, তাই তো? ইয়েস, বলদ বেরাদার্সের দল, একেবারে ইয়েস। তা তোমার হঠাৎ কিসে এত আনন্দ হলো বলবে তো? ওরে বেরাদার্স ভাইটুগন, আমাদের এই যাযাবর আড্ডা জীবন শেষ। মানে আমরা তাহলে আর আড্ডা মারবো না? আলবাত মারবো, 100 বার কেন 100 বার আড্ডা মারবো, তবে ঠেকে নয়, কোথায়? ক্লাবে। আমাদের ক্লাব ঘর কোথায় গুলটে মামা? এই মাত্র জোগাড় করে এলুম রে ভাইটুগন, এই মাত্র। এসব কি বলছো তুমি? ঝেড়ে কাশো না গুলটে মামা। নিমাইদার পুরনো গোডাউনটা 150 বছরের জন্য লিজ নিলাম, বুঝেছিস? ওটাই হবে আমাদের ক্লাব। জয় গুরু। গুলটে মামা কি? এই দাঁড়া দাঁড়া। আচ্ছা গুলটে মামা, নিমাইদা তোমাকে 150 বছরের জন্য গোডাউনটা দিয়ে দিল? এত টাকা তুমি পেলে কোথায় গুলটে মামা? হোয়াট টাকা? টাকা দিয়ে ক্লাব ভাড়া নেবো আমি? তোরা কি আমাকে তোদের মতোই ক্যালটাবুলাস বলদ পেয়েছিস? তাহলে ধারে রে ধারে। 150 বছরের ভাড়া ধারে দিল নিমাইদা? ভালোবাসায় সবই হয় রে, সবই হয়। নিমাইদা আজ সকালে নিজে এসে আমার হাত ধরে ওর গোডাউনটা আমাকে দিয়ে গেল। গুলটে, তুমি হলে গিয়ে আমার পাড়ার ছেলে, এভাবে মাঠে ঘাটে রাস্তার ধারে রোদে পুড়ে জলে ভিজে এত কষ্ট করে আড্ডা দিয়ে বেড়াচ্ছ, মনে বড় ব্যথা হয়। যতই হোক পাড়ার ছেলে তো। মনে ব্যথা দেওয়ার জন্য দুঃখিত নিমাইদা। আরে না না, তার জন্য বলিনি রে ভাই। আমি বলছিলুম যে আমার পুরনো ভাঙা গোডাউনটা তো পড়েই আছে, তোমরা তো ওখানে বসেই আড্ডা মারতে পারো।
ইয়ে মানে এ কি বলছেন নিমাইদা? এই তো সাংঘাতিক ব্যাপার। নিমাইদা, আপনার পায়ের ধুলো দিন, আপনার পায়ের ধুলো দিন। তবে গোডাউনটা কিন্তু তোমাদের পরিষ্কার করে নিতে হবে। সে তো করতেই হবে, এটা আবার এমন কি কাজ? পরিষ্কার করা তো ভালো অভ্যাস। সে আপনি চিন্তা করবেন না নিমাইদা, আমরা আজই কাজে লেগে পড়ছি। যাক যাক, নিশ্চিন্ত হলাম। আসলে পাড়ার ছেলেদের জন্য কিছু করতে পারলে বড় ভালো লাগে। আমারও গোডাউন পরিষ্কার করতে খুব ভালো লাগে নিমাইদা। এখন তাহলে আসি, যাই এক্ষুনি গিয়ে কাজে লেগে পড়ি। আসছি নিমাইদা, কেমন? তাহলে চলো বলতে মামা, আর দেরি নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমাদের প্রিয় গুলটে মামা কি জয় জয়। চল রে চল তোরা সকলে। কতদিনের আশা পূর্ণ হইল রে। ওইখানে 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 একটা সাইনবোর্ডে জলজলিং করিবে আমাদের ক্লাবের নাম। কি নাম হবে? ইংরেজি নাম দেবো বলেই ভাবছি, বুঝেছিস? এই ধর গুলটে মামা অ্যান্ড সন্স দিলে কেমন হয়? ক্লাবের নাম সান্স। সান্স মানে জানে গুলটে মামা? তোরা বল দেখি, কি জানিস? আমি চেক করছি। পুত্র পুত্র মানে ছেলেরা। ইয়ে মানে তোরা কি আমার ইয়ে মানে তোরা কি মেয়ে নাকি? তোরা তো ছেলে, ছেলে নস। ঠিকই তো, ঠিকই তো। আতাপাড়ার বোমা সংঘের মতো কিছু একটা নাম দাও। তোদের দেখছি পুরোনো দিনের ওই সংঘ টঙ্গই পছন্দ। ছ্যা, ঠিক আছে, গুলটে স্মৃতি সংঘ দিলে কেমন হয়? বেশ কেমন একটা বেশি শিক্ষিত নাম না? মানে খাঁটি বাংলায়। দারুণ হবে। কখন থেকে বলছি আগে ভেতরে চলো। চল চল চল, ক্লাবের গৃহপ্রবেশ করি। এই চলো চলো চলো। তোরা কে কোথায় আছিস? উলুদে শাঁখ বাজা। এইটা আমাদের ক্লাব গুলটে মামা। ভুলে যাস না, পৃথিবী সৃষ্টির সময়ও অনেক কিছু এলোমেলো ছিল। এতটা এলোমেলো ছিল বলে মনে হয় না। কেমন একটা গন্ধ। যেখানে সেখানে গন্ধ শোকা অভ্যেসটা বন্ধ করবেন রে। নে কাজ শুরু কর দিকে। মানে ক্লিনিং স্টার্ট কর। ভালোই সেক্রেটারি হয়েছো, নিজে কিছু করে না। সেক্রেটারি কাম প্রেসিডেন্ট। স্কুলের হেড স্যার ওই নটু বাবু কি নিজে কিছু করে? নে নে শুরু কর, কম টক কর, বিগ কাজ কর, বুঝেছিস? এটাই আমরা বসবো। নে ঘটন, ঝাঁকা দেখি। ওরে বাবা, এমন ইডিয়স্টিক ভাবে পরিষ্কার করতে তোদের কে বলেছে? লজ্জা লাগে না তোদের? সামনে সেক্রেটারি কাম প্রেসিডেন্টিং সিটিং, তার দিকে কোনো লক্ষ্য নেই। ক্লাবের এমন মেম্বারকে আমি মিনিমাম 33 বছরের জন্য সাসপেন্ডিং করে দিতে পারি, জানিস? এই ধুলো আমার নাকের ভেতর দিয়ে ডাইরেক্ট রক্তে মিশে গেলে কি হতো জানিস? সেই রক্ত ছেঁকে পরিষ্কার করতে কত টাকা খরচা আছে সে তোদের খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ, মানে না মানে ওই দেখ রে ভিন্ডি। গুলটে মামা, ও গুলটে মামা। হোয়াট গুলটে মামা? এত বড় সাহস তোদের? গুলটে মামা সাপ। হোয়াট সাপ? আমাকে সাপের ভয় লাগাচ্ছিস? ওরে বাবা রে। পালা রে। আমি বাড়ি যাবো।
ক্লাবের সেক্রেটারি নাগিন ডান্স করছে রে। গুলটে মামা পালাও! ওরা বাবারে পালা বাঁচাইয়ে বাঁচাইয়ে বাঁচাও 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 এর জন্যই নিমাইদা বিনা পয়সায় ওর গোডাউনটা 150 বছরের জন্য তোমাকে ভাড়া দিয়েছে গুলটে মামা। আমাদের আগে সাপরা গিয়ে ওখানে ক্লাব বানিয়েছে গুলটা মামা, অল ইন্ডিয়া সাপ সংঘ। একটা নয়, ওখানে অমন প্রচুর সাপ মেম্বার আছে। তাহলে আমাদেরও প্রচুর মেম্বার বানাতে হবে। আমরাও যদি একদল মেম্বার নিয়ে ক্লাবে ঢুকি, তখন দেখবি ওই সাপগুলো বাপ বাপ বলে পালাচ্ছে। কথাটা তুমি ঠিকই বলেছো গুলটে মামা, লোকজন নিয়ে ঢুকলে সাহস বাড়বে আমাদের। কিন্তু কথা হলো আমাদের মেম্বার কোথায়? এই যে আমরা তিনজন। ঘটনা, বাজে কথা বলা বন্ধ কর। দরকার হলে গুলটে স্মৃতি সংঘের মেম্বার কালেক্টিং শুরু করতে হবে। ওই গোডাউন ক্লাবে কে মেম্বার হতে আসবে? হ্যাঁ আসবে আসবে রে আসবে, এর জন্য বুদ্ধি খরচা করতে হবে। বুদ্ধি? যেটা তোদের নেই, আমার এক গাদা আছে। সেটা আমরা জানি। এবার আরো ভালো করে জানবি। চল, বাড়ি টু বাড়ি গিয়ে মেম্বার তৈরি করব আমরা। হ্যাঁ রে, ওই সাপের কাছে হার আমি মানব না। ক্লাব আমি করবই। গুলটে মামা। তুমি কাদের মেম্বার হতে বলবে? স্কুলের ক্লাসে যাদের রোল নাম্বার শেষের দিকে, তাদেরকেই ভাবছি প্রথমে চান্স দেব। সব সময় ওদেরকে পেছনে ফেলে রাখা হয়েছে, কিছু ব্যাপারে তো ওদের প্রথমে আনতেই হয়। জয় গুরু। ওই তো ঢিলা আসছে। ওই ঢিলা ঢিলা দাঁড়াচ্ছে না কেন? বেশ গন্ডগোল। এই দাঁড় করা ওটাকে। ওই ঢিলা শোন শোন শোন, দাঁড়া দাঁড়া দাঁড়া। কিরে ঢিলা, কি হয়েছে? ও তোমাদের সঙ্গে কথা বললে আবার ঠ্যাঙানি খাবো। এমনিতেই হেড স্যার গার্জেন কল করেছে। শোন ঢিলা, আমরা একটি ক্লাব স্টার্ট করিতে চলিয়াছি। আমাদের ক্লাবের মেম্বার হয়ে যা তুই, কোনো টাকাই লাগবে না। প্রথম 10 দিনে ফ্রিতে মেম্বার হওয়া যাচ্ছে, বুঝেছিস? হ্যাঁ, আরো ঠ্যাঙানি খাই আর কি। ঢিলা, তোর বুদ্ধি দেখছি আরো ঢিলা হয়ে গেছে। ওরে, এরপর যদি তুই আমাদের ক্লাবের মেম্বার হয়ে যাস, তখন দেখবি ক্লাবের সেক্রেটারি কাম প্রেসিডেন্ট এই আমি তোর ক্লাব তো গার্জিয়ান হয়ে যাব। তোর গার্জিয়ান হয়ে আমি স্কুলে যাব। তখন তোর বাবা পর্যন্ত কেসটা যাবেই না। হ্যাঁ রে গলতপুরের বলদ খোকা, হ্যাঁ, ক্লাবের মেম্বার হওয়ার অনেক সুবিধা দিচ্ছি, বুঝেছিস? তোর রেজাল্ট তখন আমি সই করে দেব, কোনো চাপই থাকবে না। না বাবা, এসবের মধ্যে আমি নেই। এই যা অল্পকাশ বুগাস হবে গুলটে মামা, বুগাস। বোগাস তোরা, এত সুবিধা দিলাম তাও মেম্বার হলো না। তাহলে এখন কি হবে? ভাবতে হবে রে, ভাবতে হবে। চল, নড়ার দোকানে গিয়ে আগে এক কাপ চা খাই। ক্লাব আমি বানাবোই। হয়ে গেল। এই বুদ্ধি নে ক্লাবের সেক্রেটারি যে কিভাবে নিজেরই বানালেন তা কে জানে। এক্ষুনি আপনার পদত্যাগ করা উচিত। নড়া, কি বলতে চাইছিস তুই? হঠাৎ তুমি এ কথা বললে কেন নরাদা? তোমরা ওই নিমাই বাবু চালাকি ধরতে পারোনি গো। মানে হোয়াট চালাকি? কি বলতে চাইছিস কি? নিমাই বাবু যে আপনাদের দে ফাঁক তালে ওনার গুদাম ঘরখানা পরিষ্কার করে নিতে চেয়েছেন গো। তুই কি করে জানলি রে নড়া? চায়ের দোকানে বসি তো দুনিয়ার যত মতলব পেঁচানো হয়। চায়ের দোকান করার তো এটাই সুবিধে গো। নিমাই বাবুর ওই গুদম তো যত রাজ্যের সাপের ডিপো। জোর বাঁচা বেঁচে গেছি। ওই নিমাইকে আমি ছাড়বো না। ওই নিমাই বাবুরে আপনি ধরলেন কোথায় যে ছাড়বেন? বরং নিমাই বাবু ঠিক নগরে ধরেছে। নড়া, তুই ভাবিস না এটা আমিও বুঝতে পারিনি, বুঝেছিস? তাই ঠিক করেছি আমি ড্যাম নিউ মানে নতুন 5তলা একটা ক্লাব ঘর বানাবো। এই চলে আয় তোরা। এবার মনে হচ্ছে বড় একটা কিছু হবে।
5খানা আদলা ইট জোগাড় করতে পারেনি, এ করবে 5 তলা ক্লাব, হরি বল। এটা তুমি নরদার সামনে কি বললে গুলটে মামা? গোলটে মামা, আমাদের ক্লাবটা 5 তলা হলে ওটাকে আর ক্লাব বলা যাবে না কিন্তু, তাহলে কি বলবি? শপিং মল। শুভ কাজে হাত দিতে যাচ্ছি ভেন্ডি, এসব মল টল বলে পরিবেশে দুর্গন্ধ ছড়াবি না বলে দিলাম। এ মল সে মল না গুলটে মামা। মলের আবার শ্রেণী বিভাগ করছিস পাঁচু? ওই দেখো ঢিলা আসছে। ঢিলাকে আমাদের নতুন প্ল্যানটা বল, দেখবি আনন্দে নেচে উঠবে কেমন। দিলা শোন, ভালো খবর আছে। আমার কাছেও ভালো খবর আছে। কি খবর বল দেখি? হেড স্যার এবছর আমাদের সবাইকেই পাশ করিয়ে দিয়েছেন। কেন? আসলে স্কুলের ছাত্র কমে যাচ্ছে তো। কেন কেন নতুন কেউ ভর্তি হচ্ছে না বুঝি? হ্যাঁ মনে হয়, হেড স্যারকে সবাই খুব ভয় পায় তো। খুব ভালো হয়েছে, স্কুলটা উঠে গেলে আমরা ওটাকে ক্লাব বানিয়ে ফেলবো গুলটে মামা। সে ঘুরে বালি। কেন সেগুড়ে বালি কেন? শুনেছি হেড স্যার নাকি নদীর উপর একটা সেতু বানাবে, নদীর ওপারের গ্রামগুলো থেকে ছাত্র আনবে। নদীর উপর ব্রিজ বানাবে, বানিয়ে ছাত্র আনবে? হেড স্যার এত ছাত্র ভালোবাসে? হ্যাঁ গো, তার জন্য সরকারের কাছে চিঠি লিখেছে হেড স্যার। আমি এখন যাই, বাবাকে বলি গিয়ে যে আমি খুব ভালো পাশ করে গেছি। যা, ঢিলা তো মনে হয় আর মেম্বার হবে না। ক্লাব বানানোর রাস্তা আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। বেরাবো বেরাবো। হ্যাঁ রে, ফলো মি। গুলটে মামা। দেখ পাছু, এই সেই নদী, এর উপরেই আমরা তৈরি করব হাওড়া ব্রিজ। গুলটে মামা, এ তুমি কি বলছো গুলটে মামা? হাওড়া ব্রিজ এখানে এই গলতপুরে তুমি তৈরি করবে? গুলটে মামা। ব্রিজ তো বানাবে হেড স্যার। ওরে গলদপুরের ফেলমারা বলদের দল, বড়ভাবে ভাবতে শেখ, বুঝেছিস? আমাদের গলদপুরে যদি আস্ত একটা মিনি হাওড়া ব্রিজ থাকে, তাহলে আমাদের গলদপুরের নামটা ভূগোল বইতে চিরদিনের মতো উঠে যাবে। প্রচুর লোকজন গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারবে, বুঝেছিস? কিন্তু হেড স্যার তো ছোট্ট একটা কাঠের সেতু বানাতে চায়। সারি করে করে বুদ্ধিটা একেবারে গেছে। কাঠের সেতু? উহ, এক বর্ষাতেই ওই কাঠ জলে ভেসে চলে যাবে। তাহলে তুমি কি বলতে চাইছো? আমি লোহার সেতু বানাবো, মিনি হাওড়া ব্রিজ। টাকাকে দেবে? সরকার দেবে। শুনলি না, হেড স্যার সরকারকে চিঠি লিখেছে। হাওড়া ব্রিজ বানাতে কত লোহা লাগবে জানো? টন 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 লোহা, যাকে বলে টনস 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 লোহা লাগবে। হাওড়া ব্রিজ বানানো কি মুখের কথা নাকি? এত লোহাকে দেবে শুনি? কেন, গজেন গড়াই? কেন রে কেলটাবুলাস বলদের দল, আমাদের এখানে লোহার ব্যবসা করে কে জানিস না? জানি তো, আতাপাড়ার গজেন গড়াই। কিন্তু গজেন বাবু লোহা বেচবে, টাকা কামাবে, এতে তোমার লাভ কি হবে গুলটে মামা? তোদের ওই ফুল ট্যাঙ্কি গোবর পোড়া মাথায় এমন পাকা ব্যবসায়ী বুদ্ধি ঢুকবে না। আপাতত তোরা চল আমার সঙ্গে। কোথায়? গজেন গড়াইয়ের বাড়ি। কি হাওড়া ব্রিজ তোমাকে গলতপুরে হইব? মস্করা করো নাকি আমার লগে? ব্যবসায় আমি মস্করা করা একদম পছন্দ করি না গজেন বাবু। আই ইজ ভেরি সিরিয়াস। তাই বুঝি? তা আমারে কি করতে হইব শুনি? আপনি কি লোহা সাপ্লাই করতে চান? কি লোহা সাপ্লাই? ইয়েস, ব্রিজটা টোটাল লোহার হবে। হাওড়া ব্রিজ কি আপনি দেখেননি? আরে হ দেখছি তো, এইয়া তো অনেক লোহা লক্করের ব্যাপার। আপনি আমাদের চেনাশোনা লোক, টুঙ্কুবালার বাবা, তাই আপনাকে প্রথম অফারটাই দিচ্ছি। অনেক টাকার লোহা লাগবে, বুঝেছেন? রাজি হলে বলুন, হেড স্যারকে বলছি আপনার নামটা, আমার উপরেই তো সব দায়িত্ব। ও তাই বুঝি? তা বেশ, আমি রাজি আছি। ইয়েস, আমি জানতাম আপনি একজন ঝানু ব্যবসায়ী, রাজি আপনি হবেনই। তাহলে এবার
আমার দিকটাও একটু দেখুন। তোমার আবার কোন দিক? এত বড় একটা অর্ডার, এত লোহা, এত টাকার ব্যবসার ব্যবস্থা করে দিচ্ছি আমি, তা আমাকেও তো আপনার খুশি করতে হবে নাকি? বুঝছি, তা কি চাও তুমি? বিজনেস ইজ বিজনেস, ওয়ান হ্যান্ডে গিভিং, অন্য হ্যান্ডে টেকিং, ভেরি ইজি। আরে কি লাগবো ঝাইরা কাশো দেখি। ইয়ে মানে বেশি কিছু না, ওই হাওড়া ব্রিজের পাশে টুক করে একটা ছোট্ট 5 তলা ক্লাব ঘর তৈরি করে দেবেন আমাদের। গুলটে মামা কি যাই এইটা তুমি কি কইলা? 5 তলা বিল্ডিং বানামু, এইটা ছোট্ট? হাওড়া ব্রিজ কত বড় জানেন? এত বড় একটা অর্ডার দিচ্ছি, তার বদলে অমন একটা ছোট্ট 5 তলা বাড়ি চাইছি। কে সেটা কি বিরাট কিছু হয়ে যাচ্ছে? চল রে পাঁচু, ঘনশ্যাম লৌহ ভান্ডারে যাই। ঘনশ্যাম বাবু সেই কবে থেকে ধরেছে আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই দিমু। এত রাগ করণের কি আছে? জানতুম এই সুযোগ আপনি কিছুতেই হাতছাড়া করিবেন না। ভেবে দেখুন, নদীর ওপার থেকে হাওড়া ব্রিজটা সোজা চলে আসবে স্কুলের মাঠ পর্যন্ত, বুঝেছেন? পরীক্ষায় প্রশ্ন আসবে, কার লোহা দিয়ে এই গলতপুরের মিনি হাওড়া ব্রিজ বানানো হইয়াছে? সবাই বলিবে শ্রীমান গজেন গড়াইয়ের। লোহা শুদ্ধ আপনি অমর হইয়া যাইবেন, অমর। লোহা কবে পাঠাইতে হইব? যত তাড়াতাড়ি পারিবেন স্কুল মাঠে লোহা মজুত করিতে শুরু করিয়া দিন। কে কখন লোহা পাঠিয়ে বসে থাকবে আবার কে জানে, হেভি কম্পিটিশন তো। না না, আমি সব লোহা দিব। দরকার হইলে তোমাকে আমি 6 তলা ক্লাব ঘর বানাইয়া দিব। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। এখন আমরা আসি। ওদিকে আবার ঘনশ্যাম বাবুকে হাওড়া ব্রিজের স্ক্রুর অর্ডারটাই দেব ভাবছি। কত স্ক্রু লাগবে কে জানে। হাওড়া ব্রিজ? এই গলতপুরে আমি হাওড়া ব্রিজ বানাবো? উজবুক! হাওড়া ব্রিজ দিয়ে কত স্টুডেন্ট আসবে স্যার। তারপর স্যার আপনার নাম বইতে উঠে যাবে। গলতপুরে হাওড়া ব্রিজ তৈরি করিয়াছিলেন কে? সবাই বলবে নটু, মানে নটেশ্বর সরখেল। এক্ষুনি ভাই হ, এক্ষুনি, নয়তো। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, লোহা ওই গজেন বাবুই সাপ্লাই দেবে বলেছে। লোহা দিয়ে হবে তো। কাঠের হাওড়া ব্রিজ বেশি দিন লাস্টিং করবে না স্যার। স্যার, 1 লরি লোহা এসেছে। কেন? বললো হাওড়া ব্রিজ হবে। দারোগা বাবু! ওই যে স্যার ফোন। আমরা এখন এলুম, বুঝেছেন স্যার? গুলটে মামা। হেড স্যার তো রাজি হলো না। এদিকে গজেন বাবু লোহা পাঠিয়ে দিয়েছে, শুনলাম 5 ট্রাক মাল পাঠিয়ে দিয়েছে। ওই গুলটাকে আমি ছাড়বো না আমি ওই গুলটাকে। আমিও ছাড়ুম না, ওর লইগা আমি এত লোহা কিনছি। হাওয়া কিন্তু এখন গরম হবে গুলটে মামা। গরম হয়ে গেছে রে, ওই দেখ। ওই তো ও তো ছেলেটা পালিয়ে এখানে এসে পড়েছে। কি কাণ্ড! ওই গুলটে! বাঁচাও! আমি গেলুম রে ভাই। গুলটে মামা। দারোগা বাবু বলেছে জ্বর কমলে তোমাকে ধরে নিয়ে যাবে। ওরে বাবা রে, আমাকে আসল হাওড়া ব্রিজের মাথায় তুলে দিয়ে আয় রে। আরে বাবা। ঘটনাটার এখনো কোনো পাত্তা নেই। আর কতক্ষণ ওয়েট করবো গুলটে মামা? ঘটনাটা দিনকে দিন যেভাবে আনডিসিপ্লিন হয়ে যাচ্ছে, ভাবছি 10-12 বছরের জন্য ওকে সাসপেন্ড করে দেবো আড্ডা থেকে। গুলটে মামা, খবর আছে একটা। বেশি ডেরামা না করে বলে ফেলো দেখি আসল খবরটা কি। হেড স্যার নটুবাবু একজন স্বাধীনতা সংগ্রামী খুঁজছেন। কেন? এবছর 15ই আগস্টের দিন স্কুলের অনুষ্ঠানে হেড স্যার একজন স্বাধীনতা সংগ্রামীকে
নগদ 15,000 টাকা, একটা গোটা শাল আর একটা মানপত্র দিয়ে সম্মানিত করবেন। হোয়াট? ক্যাশ 15,000 সঙ্গে শাল? এই ব্যাপারটা শুনেই আমার মাথাটা কেমন ঘেমে যাচ্ছে। সেটা তোরা বুঝতে পারছিস না, গলতপুরের কচুপোলা বলদের দল। তোমার মাথা ঘামছে কেন? তুমি কি স্বাধীনতা সংগ্রামী নাকি? হেড স্যারকে গিয়ে বলতে হবে। কি বলবে তুমি? আমাদেরও স্বাধীনতা সংগ্রামী সংগ্রামী। হ্যাঁ হ্যাঁ, সংগ্রামী হওয়ার সুযোগ দিতে হবে। মগের মুলুক নাকি? জয় গুরু। আর দেরি করা চলবে না, ব্যাপারটা নিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা পাঁচু, এই যে হেড স্যার স্বাধীনতা সংগ্রামী খুঁজছে, এই সংগ্রামী মানে এই যে কি যেন বললি, ওইটা মানে কি রে? ইয়ে মানে 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 আমাদের দেশ স্বাধীন করবার জন্য যারা লড়াই করেছিলেন। ও লড়াই, লড়াই তো আমিও করতে জানি। ঠিক আছে, তোরা এখন বাড়ি চলে যা, আমাকে ব্যাপারটা একটু ভাবতে দে। নগদ 15,000 লড়াই করলে দেখ গুলটে, তোর বাবা যেমন ছিল জাদ্রেল গুঁফো দারোগা, তেমনি তোর দাদু ছিলেন সেই ইংরেজ আমলের কড়া হাবিলদার। তোর দাদুর কাজে খুশি হয়ে ইংরেজ সরকার এই মেডেলটা দিয়েছিল। এসব কি বলছো গো মাই ডার্লিং পিসিমা? ইংরেজ সরকারের মেডেল আমার দাদু পেয়েছিল? ওরে বাবা, মানে মানে আমার নিজের দাদু? হ্যাঁ রে হ্যাঁ, এই দেখ তোর দাদুর সেই কবেকার আমলের পুলিশের পোশাক। ওরে বেরাবো বেরাবো, পাঁচুরে 15,000 টাকা আবার। হত ছাড়ার মতি গতি বোঝা ভার। স্যার, এই দেখুন সেই মেডেল, স্বয়ং ইংরেজ সরকার আমার দাদুকে দিয়েছিল স্যার। আমি আমার দাদুর নিজের নাতি, আমার দাদু ইংরেজ আমলের হাবিলদার ছিলেন, তার কাছে খুশি হয়ে ইংরেজ সরকার এই মেডেল দিয়েছিলেন স্যার। তা আমি কি করব এর জন্য? স্যার, এর জন্য স্যার আপনি খুশি হয়ে আমাকে 15,000 টাকা দিয়ে দিন। ইংরেজ আমলের লোক তো আপনি এখনো পাচ্ছেন না শুনলাম। এই তো স্যার, আমার দাদু ইংরেজের ডাইরেক্ট পুলিশ অফিসার ছিলেন, আমি ওর ডাইরেক্ট নাতি স্যার। তাই স্যার পুরস্কারের 15,000 টাকা আমার হাতেই আপনি ডাইরেক্ট দিয়ে দিন স্যার। হত সারা নিরেট গবেট আহাম্মুক উজবুক, লজ্জা করে না? তোর দাদু ইংরেজদের পুলিশগিরি করেছে। নির্ঘাত তোর দাদু ওই ইংরেজদের বড় খসর ছিল, তাই তো ওর কাজে খুশি হয়ে এই মেডেল উপহার দিয়েছে। কি স্যার, এটা আপনি কি বলছেন? আমার দাদুর কাজে ইংরেজরা খুশি হলো আর আপনি হচ্ছেন না? আপনি দেখছি তো আরো বড় খোঁচর। তোর এত বড় সাহস! দূর হ, এক্ষুনি দূর হ, নইলে আমি বলহরি দারোগাকে ডাকবো। কি রে বাছু, হেড স্যার দেখছি আমার দাদুকে সম্মানই করছে না। আমি এখানে এক মুহূর্ত থাকবো না। এই চল রে তোরা, স্যার আসি তাহলে। হ্যাঁ গেলি নাকি? এই তো গেলাম। এই খোঁচর মানে কি রে? ইংরেজদের হয়ে অনেক ভারতীয় চোরের কাজ করত, ওরা স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিত। আমার দাদুও কি তাই করতো? হয়তো করতো, নয়তো ইংরেজ সরকার খুশি হয়ে মেডেল দিয়েছিল কেন? ইস, কেসটা পুরো উল্টো হয়ে গেল রে, আমি তো বুঝিনি। হেড স্যার ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন এমন কাউকে খুঁজছেন? এই ব্যাপার, এটা আগে বলবি তো। বলেছিলাম তো, আমাদের দেশ স্বাধীন করবার জন্য যারা লড়াই করেছিলেন তাদেরই স্বাধীনতা সংগ্রামী বলে। সেটা যে ইংরেজদের বিরুদ্ধে সেটা বলবি তো, ক্যালটাবুলাস পাঁচু। তাহলে ওই 15,000-এর আশা ছাড়ো গুলটে মামা। কবি নেই, তবে চলে আয়। গুলটে মামা। ওরে বাপ কে বাপ, গুড় খাঁটি হবে তো গোবিন্দ বাবু? মানে কথা এইটা কেমন কথা বলছেন আপনি? এই গোবিন্দ গুছাইতে 7 পুরুষের ঝোলাগুড়ের ব্যবসা, সেই ইংরেজ আমল থেকে গুড় বেচি। লর্ড ইটন সাহেবের নাম শুনেছেন? না তো। জাদ্রেল ইংরেজ পুলিশের বড় কর্তা ছিল মানে কথা। আমার দাদু তখন দোকানে বসতেন। ইটন সাহেবের গুড় মানে কথা এই দোকান থেকে সাপ্লাই হতো। মানে ইটন সাহেবের গিন্নি রোজ সকালে আমাদের দোকানের ঝোলা গুড় মানে কথা পাউরুটিতে মাখিয়ে ব্রেকফাস্ট করতো, বুঝলেন? আর আপনি কিনা বলেন আমার গুড় খাঁটি কিনা? ঠিক আছে, আমার গিন্নির কেমন লাগে দেখি।
বলছি ঝোলা যে মানে গোবিন্দ বাবু, মেডেল আছে? মেডেল কি কি আছে? খুশি হয়ে কোনো মেডেল টেডেল বা চর্মপত্র তত্ত্ব আপনাকে কিছু দেয়নি? মানে কথা ফাজলামি করার একটা লিমিট আছে। তোরা যদি এক্ষুনি না যাস, মানে কথা আমি পুলিশ ডাকতে বাধ্য হব কিন্তু। এই দেখ এই চল রে তোরা, ইটন সাহেব মনে হয় এই মানে এই দোকানের ঝোলাগুড় খেয়ে মনের দুঃখে দেশ ছেড়েছিল। মানে কথা তোরা গেলি নাকি? এই তো গেলুম। তুমি কি করতে চাইছো কিছুই তো বুঝতে পারছি না গুলটে মামা। ওই ঝোলা গোবিন্দের কাছে ইটন সাহেবের মেডেলটা থাকলে খুব সুবিধা হতো, বুঝেছিস? কেন? প্রমাণ হতো ওই ঝোলা গোবিন্দর দাদুও খোঁচর ছিল। টবাস করে ঝোলা গোবিন্দকে ধরতাম, ব্যাস আমিও স্বাধীনতা সংগ্রামী হয়ে যেতাম। জয় গুরু। ঠিক আছে, আজ রাতেই কেল্লা ফতে হবে। দেখ এবার আমি কি করি। তোদের শুধু এবার একটু ধোঁয়া ছাড়তে হবে। ব্যবসার হাল যে দিনকে দিন খারাপই হচ্ছে। মানে কথা গুড়ে ভেজাল মিশিয়েও তেমন লাভ হচ্ছে না। আচ্ছা কে কি কে আপনি? আমি লাডিটান আছে, তোর দাদু আমাকে চিনিতেন। কি মানে কথা ইটন সাহেব, মানে কথা আমার নামে ঢপ দিয়া গুড় বিক্রি করিবি আর আমাকে তুই গুড় দিবি না? কি মানে কথা না তো, মানে হ্যাঁ তো, মানে দাদু তো আপনার কথাই বলতো, তাই তো আমি মানে আমি ভয় পাহিবি না। শোন, আমার পুত্র এখনো বাঁচিয়া আছে। কে 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 বেঁচে আছে? পুত্র পুত্র উঠড়ো মানে কথা সেটা আবার কি? আরে দূর, ছেলে রে ছেলে। ও মানে কথা ছেলে। হ্যাঁ, তার নাম পিটন সাহেব। ওকে তুই এক হাড়ি গুড় ইংল্যান্ডে পাঠিয়া দে। যদি পিটনের গুড় খাইয়া ভালো লাগে তবে প্রতি মাসে 100 হাড়ি গুড় ইংল্যান্ডে পাঠাইবি। তার জন্য তোকে 10,000 টাকা দিব। 10,000 টাকা? মানে কথা টাকা মানে ব্যবসার অবস্থা তো খুব খারাপ। মানে বিদেশে গুড় পাচারিয়ে মানে সাপ্লাই করতে পারলে তো খুবই ভালো হয়। মানে ইটন সাহেব মশাই। ঠিক আছে, খালি তা হইলে 1 হাড়ি গুড় পোস্ট অফিসে পাঠাইয়া দে। স্যাম্পল খাইয়া পিটন টেস্টিং করিবে। মানে কথা পোস্ট অফিসে কেন? ইংল্যান্ডে ওরা হাড়ি পার্সেল করিয়া পাঠাইয়া দিবে। আচ্ছা মানে কথা ঠিকানাটা যদি বলেন স্যার। 420 কদমতলা লেন, ইংল্যান্ড, কলকাতা 60,26,500। ওরে বাবা, মানে কথা ইংল্যান্ডে কলকাতা 7,26,500 কোথা থেকে এলো? মানে কথা মানে আমি কলকাতাকে ভালোবাসি, বহুদিনের অভ্যাস তো। ওঠা বাদ, শুধু ইংল্যান্ড। ওখানে পাঠাইবে কিনা বল? আগে মানে কথা অবশ্যই পাঠাবো। কাল সকালে দোকান খুলেই পার্সেল পাঠিয়ে দেবো স্যার। মনে থাকে যেন। যা এখন বাড়ি যা, আমিও যাইতেছি। ঠিক আছে ঠিক আছে। কি যে হচ্ছে সব, মানে কথা এই সেই গুড়ের হাড়ি স্যার,
হ্যান্ডে ন্যান্ডে ধরিয়া ফেলিয়া আছি। পোস্ট অফিসে ঝোলা গোবিন্দ লোক দিয়ে পাঠাচ্ছিল। তাতে আমি কি করব? দেখি স্যার, আপনার চোখের সামনে আমাদের এই গলতপুর থেকে ওই ঝোলা গোবিন্দ ইংরেজ আমলের জাদ্রেল পুলিশের জাদ্রেল অফিসার লর্ড ইটনের নাতি পিটনকে এখনো গুড় সাপ্লাই করে চলেছে। এটা কি খোঁচরামি, মানে ওই দেশদ্রোহিতামি নয় স্যার? গোবিন্দ বাবু যেখানে খুশি ওর গুড় পাঠাতে পারেন, তাতে তোর কি? দেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও আমি সংগ্রামী আছি স্যার। ইংরেজদের ঝোলা গুড় সাপ্লাই করা চলবে না, চলবে না, চলবে না। তাই ওই 15,000 টাকা আমায় দিয়ে দিন স্যার। স্যার শকুরি কদম তলালেন ইংল্যান্ড? কত সারা ইংল্যান্ডে কদম তলালেন দেখাচ্ছিস আমাকে? নেই নাকি? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, নয়তো বলহরি দারোগাকে আমি এক্ষুনি ফোন করব। 15,000 টাকা হাতানোর মতলব? এই দেখো, আমার দাদুও তো ইংরেজদের খবর সাপ্লাই করতো, ঝোলা গোবিন্দ তো গুড় সাপ্লাই করছে স্যার। সেটা একবার ভেবে দেখুন স্যার। বলহরি দারোগা, আসছি স্যার। ওরে চল রে। আরে দূর মশাই, ইংল্যান্ডে কদম তলালেন আপনি পেলেন কোথায়? মানে কথা ওই ইটন সাহেব যে বললো। গুড় বেছে বেছে আপনার মাথার ভিতরটাও দেখছি গুড়ে ভরে গেছে। সেই ইংরেজ আমলের ইটন সাহেবের ভূত এসে আপনাকে ঠকিয়েছে গোবিন্দ বাবু। মানে কথা তাহলে ওই ইটন সাহেব আসলে কে ছিল? ভালো করে খোঁজ নিন। গুলটেই বা জানলো কি করে যে আপনি ইংল্যান্ডে গুড় পাঠাচ্ছেন? ঠিকই তো, মানে কথা ঠিকই তো, এটা তো ভেবে দেখিনি। আমি গুলটাকে ছাড়বো না, মানে কথা থানায় ওর নামে কমপ্লেন করব। ইংরেজদের গুড় সাপ্লাইকারী গোবিন্দ গুছাইত গলতপুর ছাড়ো, গলতপুর ছাড়ো, গলতপুর ছাড়ো। স্বাধীনতা সংগ্রামী গুলটে গুহ জিন্দাবাদ, গোবিন্দ গুছাইত গলতপুর ছাড়ো, গলতপুর ছাড়ো, গলতপুর ছাড়ো। এই যে হরিবল, মানে কথা এসব হচ্ছেটা কি? আসবে নাকি আমি অন্য কোনো ব্যবস্থা নেব? এই কি কাণ্ড! এই তো আসছি স্যার। মানে কথা ওদের সব কটাকে ধরতে হবে হরিবল। আগে বলো হরি। অর্থাৎ গলতপুর ছাড়ো, গলতপুর ছাড়ো। স্বাধীনতা সংগ্রামী গুলটে গুহকে 15,000 টাকা ক্যাশ দিতে হবে। দিতে হবে, দিতে হবে। ওরে বাবা, ইংরেজ চলে এসেছে, পালা! ওরে পালা রে, পালাও গুলটে বাবা। গলতপুরের রত্ন গোবিন্দকে গলতপুরে থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। আপনি বলুন স্যার, থাকতে হবে, থাকতে হবে। গোবিন্দবাবু গলতপুর ছাড়লে তো আমার লাউ কুমড়োর অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। কি কাণ্ড! আপনি থাকুন স্যার, আমি যাই। যত সব ক্যালটাবুলাস ক্যালা ক্যান্ডার দল। ওহ, বল হরি দারোগাকে দেখে পালিয়ে এলে। ভেরি ব্যাড, ভিতু টাইপের স্বাধীনতা সংগ্রামী যত সব। তুমি ওই পেরাইজের আশা ছেড়ে দাও গুলটে মামা। হ্যাঁ গো, হেড স্যার কিছুতেই মানবে না। মানতেই হবে। কিভাবে? আরো কড়া টাইপের আন্দোলন করতে হবে। কি আন্দোলন গুলটে মামা? আমি অনশনে বসবো। না 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 গুলটে মামা, না, এইসব করো না। আমাকে রুখবি না পাঁচু, এবার শেষ দেখে ছাড়বো। তোরা রামশরণ চাচার সঙ্গে যোগাযোগ কর। ওই গোয়ালা রামশরণ চাচা? হ্যাঁ, কেন? কাছে আয় বলছি। হ্যাঁ রে, ব্যবস্থা সব পাকা আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে টেস্টিং করে দেখেছি। রামশরণ চাচা ঝোলাবে না? না 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 না। এ কি এই রামশরণ চাচা এইসব কি বলতেছে গো নন্দ ভণ্ড গুলটি বাবু? অনশনে বসেছি, দেখতে পাচ্ছিস না নরা? চা পর্যন্ত মুখে তুলবো না। তা হবে নে গো। রামশরণ চাচা তো আপনি অনশনে বসেছেন বলে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। প্রতিবাদ, প্রতিবাদ কর নরা। আমাদের গলতপুরে ইংরেজদের চর এখনো আছে, আমি ধরেছি।
গোবিন্দ বাবু যে তলে তলে এত সাংঘাতিক কাজ করতেছে সে তো বুঝতে পারিনি গো। হেড স্যার নটু বাবুকে গিয়ে কথাটা বল। ওরে বাবা, গেলাম রে। জল জল, একটু দুধ দে, দুধ। টানো টানো গুলটে মামা। অনশনে বসিয়ে আবার কি টানবেন গো গুলটে বাবু? মানে তোরা এখন যা, নরা জোরে জোরে শ্বাস টানতে বলছে। দেশের জন্য এইভাবে যে আপনার প্রাণটা চলে যাবে গুলটে বাবু, সেটা আগে বুঝিনি গো। কি খিদে পেয়েছে রে, ও বাবা গো, কি কষ্ট। রামশরণ চাচা দুধ দেওয়া বন্ধ করলি পরি আমার দোকানের ঝাপও যে খুলবে নে, আমিও যে অনশনে মরি যাব। দেখ পাঁচু, দেখ নরাও দেশের জন্য প্রাণ দিচ্ছে। সবাই মরলি পরে আপনার অনশন ভাঙাবে কে? আমি চাই আমার চা খেয়েই আপনার অনশন ভঙ্গ হোক, তাতে আমার চায়ের ফাঁক তালে অ্যাডভার্টাইজিংও হয়ে যাবে। নরার বুদ্ধি রেখেছিস তোরা? যা নরা, চলে যা, আমাকে একটু একা থাকতে দে, আমার টানার সময় হয়ে গেছে। কিন্তু আপনি ছাড়বেন কোথায় গো? এখানে তো বাথরুমও নেই। কি জানি শেষ পর্যন্ত এই জায়গাটার কি অবস্থা হয়। হেড স্যারকে তোরা বোঝা গিয়ে নরা, 15,000 টাকার ক্যাশ দিয়ে যেন আমার প্রাণটা বাঁচিয়ে দেয়। দেখি আমি কি করতে পারি। চলো গো তোমরা, কিছু একটা করতে হবে। রামশরণ চাচা হঠাৎ দুধ দেওয়া বন্ধ করে দিল কেন কে জানে। গুলটে মামা, নরদা কিন্তু রামশরণ চাচাকে সন্দেহ করছে। কথা কম বল, এখন আমাকে টানতে দে। ও দেখো আবার টান মেরেছে। দেশের জন্য আমার যে কত দুধ খরচা হবে কে জানে। কি দুধ আসছে না কেন? লে লে, আমাকে মেরে তুই খা। এসেছে এসেছে এসেছে। ও কালীপরি, এটা দুধে ভাতে শোষ অনশন হচ্ছে। দেশের জন্য দুধ খেয়ে প্রাণ দেবে গুলটে বাবু, আর আমার এদিকে ব্যবসা বন্ধ হতে বসেছে। দাঁড়াও, মজা দেখাচ্ছি। এক্ষুনি ওর অনশন ভঙ্গ করুন দারোগা বাবু, নয়তো বিপদ হয়ে যাবে। শহর থেকে সংবাদপত্রের লোক চলে এলে আর রক্ষে নেই। কি কাণ্ড! ওই গোবিন্দ বাবুকে আমি ধরবো কি প্রমাণে? ধুর মশাই! গুলটে বাবু, আপনি এই অনশন করছেন কেন? লালকর সাহেব ইটনের সঙ্গে ঝোলা গোবিন্দের কানেকশন আছে এখনো, আমি তো ধরেছি। ওটা নীলকর সাহেব হবে গুলটে মামা। হ্যাঁ, মানে অনশনে না, নীল লাল সব এক হয়ে গেছে রে। ও কি খিদে পেয়েছে। নটুবাবু বিশ্বাস করছে না, দেশের জন্য আমি প্রাণ দেব, প্রাণ। স্বাধীনতা সংগ্রামী গুলটে মামা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সি 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 সি। রামশরণ, শেষ পর্যন্ত তুই এ কাজ করছিস? আমি গরিব মানুষ আছি বাবু। ও গুলটে বাবু বলল দেশের জন্য দুধ দান করলে 2,000 টাকা দিবে। মানে কথা তা বলে তুই নরা, এক্ষুনি তুই ওই দুধের গামলা সরা। নটু বাবু, হরিবল দারোগাকে ডেকে এক্ষুনি ওর অনশন উল্টে দিন। গুলটে মামা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। না 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 না, হাওয়া আরো গরম হয়ে যাবে। অন্য বুদ্ধি করছি, দাঁড়ান। ওটা গরুর ইয়ে না? হা হা, গরুর চোনা বাবু। নিয়ে আয় ওটাকে।
জান জায়গা তবু পান নেই জায়গা। যা ভুল বকছে গুলটে মামা। আবার টানতে হবে মনে হয়। अभी देखो। কি হলো গুলটে মামা? দুধের বদলে এটা কি আসছে নলে? গরুর ইয়ে ঢুকে গেছে মনে হয়। पकड़ा गया কেস গন্ডগোল, পালাও গুলটে মামা, ওই দেখো। কি হচ্ছে? হতো সারা তোর লোক ঠকানো আমি বার করছি। মানে কথা নল দিয়ে দুধ টেনে অনশন। যা নন্ড ভণ্ড গুলটে বাবুর অনশন নন্ড ভণ্ড হয়ে গেল। হরি বল। ওরে বাবা রে, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে, ওরে বাবা রে, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে, ওরে, ওরে বাবা রে। বললাম তোমাকে এসব করলে উল্টে বিপদে পড়বে। নাও এবার ঠালা সামলাও। গোবিন্দবাবু হেড স্যার দুজনে মিলে তোমার নামে ডবল মামলা করবে গুলটে মামা। আমি আর স্বাধীনতা সংগ্রামী হব না রে। তাহলে তুমি কি হবে? ভাবছি ইংল্যান্ডে গিয়ে ঝালমুড়ি বেচবো। গুলটে মামা কি জয়! ওরে বাবা রে, ও পিসিমা, বাবা গেলুম রে।